জীবনে আসছে আমূল পরিবর্তন। 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবেন। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে আপনি বৃহস্পতির মার্গী অবস্থার সুফল পেতে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা বা সামান্যই বলা যেতে পারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি বা স্থূল বিচারে আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজন। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টি আশা করতে পারি এবং অষ্টম ভাব থেকে গুপ্ত নলেজ, সিক্রেট এই বিষয়গুলিকে আমরা দেখে থাকি। তাহলে বৃহস্পতি হচ্ছে নলেজের কারগ্রহ, অর্থের কারগ্রহ, সন্তানের কারগ্রহ, ফ্যামিলি লাইফে হ্যাপিনেসের কারগ্রহ এবং কিছুটা হলেও বিবাহিত জীবনের কারগ্রহও বটে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ থেকে 2রা জুন পর্যন্ত মার্গী অবস্থায় বা অতিচারী অবস্থায় ফিরবেন, এতে কিন্তু বৃষরাশির জীবনের বেশ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে আপনার আর্থিক জায়গায় নিরাপত্তা। এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আপনি ফিল করতে পারেন। জীবনে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর্থিক আনুকূল্য কিছুতেই আপনার জীবনে আসছে না, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এখন কিন্তু অর্থের যোগান এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। এই যে অর্থের যোগান এই ওয়ার্ডটি বলছি, তার কারণ হচ্ছে আপনি আগে কোনো কর্ম করে রেখেছেন, সেই কর্মের অর্থ প্রাপ্তির জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে, অথবা আপনি বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন, কিন্তু কোনো না কোনো সোর্স থেকে আপনার আর্থিক আনুকূল্য এই বিষয়টি বর্তমানে আপনার আর্থিক সমস্যার সমাধানের রাস্তা সেটি তৈরি করে দিতে পারে। ওভারঅল যদি বলা যায়, আর্থিক দিক দিয়ে কিছুটা পজিটিভ রেজাল্ট এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। দ্বিতীয় যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে আপনার মুখের ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটি কিন্তু অনেকটা পরিমার্জিত বর্তমান সময়ে হবে। স্বাভাবিক অর্থেই আমাদের মুখের ভাষা হচ্ছে কমিউনিকেশনের প্রধান সোর্স বলা যেতে পারে। এই মুহূর্তে আপনার বাক্য সেটা যথাযথ জায়গায় যথাযথভাবে উপস্থাপিত হতে পারবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার চিন্তাধারার প্রকাশ করার উপযুক্ত মাধ্যম হচ্ছে আপনার বাক্য বা কথা। সেটি এখন বৃহস্পতি দ্বারা প্রভাবিত হওয়ার জন্যে আপনি কিন্তু এই জায়গায় পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যে কোনো ধরনের কনসালটেন্সিমূলক কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন বা এমন কোনো প্রফেশন আপনার যেখানে আপনার কথায় অগ্রাধিকার পায়, সেই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করবেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব, অর্থাৎ যেখান থেকে ফ্যামিলি এই বিষয়টিকে দেখা হয়, তাহলে ফ্যামিলি হ্যাপিনেস এই বিষয়টি বর্তমানে আপনার অধিক মাত্রায় প্রায়োরিটি পাবে। স্বাভাবিক অর্থে বৃষরাশির মানুষ শুক্র প্রভাবিত এবং একটু খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। প্রত্যেকটা কাজে পারফেকশন এটি কিন্তু বৃষরাশির মানুষ খোঁজে এবং অনেক সময় এরা নিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখে। কিন্তু বর্তমানে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকছে, এখন কিন্তু আপনি আপনার সুখ আহ্লাদকে খুব বেশি প্রায়োরিটি দেবেন না। এখন আপনার ফ্যামিলির প্রতি নজরদারি এটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। ফ্যামিলি হ্যাপিনেস কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন সেই রাস্তায় কিন্তু বর্তমানে আপনি হাঁটবেন। এখন আপনি এমন কোনো ডিসিশন নিতে পারেন যে সিদ্ধান্ত আপনার ফ্যামিলির জন্য পজিটিভ রেজাল্ট আনছে। হতেই পারে আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু এখন আপনি সেই পথে হাঁটতে পারবেন। 5 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে রোজগারের বিকল্প পথ সেটি আপনার সামনে উন্মোচিত হতে পারে। এই যে রোজগারের বিকল্প পথ উন্মোচিত হতে পারে, এটা ইন্ডিকেট করছে বর্তমান সময়ে আপনি চাকরি করেন, কিন্তু চাকরির বাইরে আপনার কাছে কিছু টাইম রয়েছে, সেই সময়কে আপনি কাজে লাগাতে চান, এখন আপনি সেটা পারবেন। দ্বিতীয়ত, আপনি ব্যবসা করেন, ব্যবসা স্থলে আপনি নতুন কোনো আইটেম সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে যোগ করতে পারেন। অর্থাৎ
দ্বিতীয়ভাবে কোনো রকম অর্থ উপার্জনের সুযোগ এবং বিকল্প পথ তৈরি করার রাস্তায় বর্তমানে আপনি হাঁটছেন, এটা কিন্তু আপনার আর্থিক পরিকল্পনাকে সুদৃঢ় করতে পারে। 5 নম্বর থেকে 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের পারিবারিক মূল্যবোধ। এই বিষয়টি কিন্তু হঠাৎ করে আপনারা অনেক বেশি করে খেয়াল করতে থাকবেন, অর্থাৎ বংশমর্যাদা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বর্তমানে আপনি খেয়াল রাখবেন। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে হঠাৎ করেই শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তির যোগ, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়, বা শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার একটি রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। আবার এমনটাও হতে পারে যে আপনার হাউস ওয়াইফ সে বর্তমানে একটা বিকল্প রোজগারের পথ তৈরি করে ফেলল, বা আপনি গৃহবধূ বাড়িতে রান্নাবান্না ঘরের কাজ ছাড়া রোজগার করার কথা চিন্তা ভাবনা করেননি, কিন্তু বর্তমান সময়ে আপনি নিজে সেলফ কিছু করার জন্য সচেষ্ট হতেই পারেন, যেহেতু দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং আপনি নিজে যদি সচেষ্ট হন, সেক্ষেত্রে আপনার কাছেও বিকল্প রোজগারের পথ সেটি উন্মোচিত হতেই পারে। পারিবারিক সম্পদ বৃদ্ধির জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনাদের ফ্যামিলি বিজনেস রয়েছে, ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট এটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। মানি ম্যানেজমেন্ট বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেকটা সুদৃঢ়ভাবে করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট মানেই হচ্ছে আপনার রোজগার যাই হোক না কেন, সেই রোজগার 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ যাই হোক, আপনি সেটাকে কিভাবে ব্যয় করবেন বা কোন জায়গায় কতটা সঞ্চয় করবেন, এই বোধশক্তি বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে। হতেই পারে বর্তমান সময়ে আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন, কোনো জায়গায় এসআইপি করতে চলেছেন, সেই ধরনের প্রবাবিলিটি বর্তমান বৃহস্পতির মার্গী অবস্থায় আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে। অর্থাৎ খরচের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনি আনতে পারবেন, অথবা কোন জায়গাতে আপনি কিভাবে অর্থ সঞ্চয় করবেন তার একটা রূপরেখা বা সঠিক প্ল্যানিং বর্তমান সময়ে আপনারা অবশ্যম্ভাবী করে থাকতে পারেন। সহৃদয় কোনো ব্যক্তি বর্তমান সময়ে আপনাকে হেল্প করতে পারে। আপনার বড় দাদা অথবা বড় দিদি, তার কাছ থেকে প্রকৃত অর্থে হেল্প সেটা কিন্তু বর্তমানে আপনি আশা করতে পারেন। দীর্ঘমেয়াদী আপনার মনের মধ্যে কোনো একটি স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হচ্ছে না, কিন্তু এখন সেই সময় উপস্থিত যখন আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা ড্রিম সেটা ফুলফিল হতেই পারে। বিশেষ করে সেটি যদি আর্থিক লেনদেনের সাথে সম্পর্কযুক্ত হয়, বা আপনি মনে মনে চিন্তা করছেন আপনি কোনো ভালো একটা জুয়েলারি কিনবেন, ভালো একটা গাড়ি কিনবেন, ভালো একটা বাড়ি কিনবেন, বা বাড়িতে কোনো ডেকোরেশনের কাজ করাবেন, এই সমস্ত স্বপ্ন বর্তমানে কিন্তু ফুলফিল হতেই পারে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে রয়েছে এবং সে একাদশ ভাবের অধিপতি, এই বিষয়টিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা আর্থিক অনটনের জন্য নতুন করে কোনো বিজনেস শুরু করতে পারছেন না, ব্যাংকিং লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, আপনাদের লোন বর্তমান সময়ে স্যাংশন হওয়ার রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অষ্টম ভাবের অধিপতি গ্রহ। অষ্টম ভাব থেকে আমরা সিক্রেট এই বিষয়টির বিচার করে থাকি। লোন আপনি বর্তমানে পেয়ে যেতে পারেন। তাছাড়া আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যেটা কিছুটা লোকচক্ষুর আড়ালে হয়, যেমন জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, বা কোনো বৈজ্ঞানিক ল্যাবে গিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা রিসার্চমূলক কাজ করে চলেছেন, এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল যদি বলা যায়, সেক্ষেত্রে বৃষ রাশির আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটা আসতে চলেছে, ফ্যামিলি বন্ডিং সেটা সুদৃঢ় হতে চলেছে, হাউস ওয়াইফদের জন্য নতুনভাবে কিছু করার জন্য উপযুক্ত সময় সেটা বর্তমান টাইম ইন্ডিকেট করছে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন সবচেয়ে প্রথমেই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা হওয়ার প্রয়োজনীয়তা থাকছে, কারণ বর্তমানে অপ্রয়োজনীয় খরচ সেটা কিন্তু চলে আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক সেটি কিন্তু বর্তমানে একদম তলানিতে যাওয়ার যোগ সেটি কিন্তু তৈরি হতেই পারে, কারণ এই বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি গ্রহ। অষ্টম ভাব থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অশুভত্বের বিচার করে থাকি।
তাহলে শ্বশুর বাড়ির সাথে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় বা আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেললেন যার ফলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে গেল। এটা শুধু শ্বশুর বাড়ি নয়, আপনার লাইফ পার্টনারের সাথেও আপনার উত্তপ্ত বাক্য বিনিময় এই বিষয়টি এই সময়সীমায় ঘটতে পারে। আপনার মধ্যে আমিত্বের প্রকাশ সেটি বেশি মাত্রায় দেখা দিতে পারে। ইগো সমস্যা এটি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ বর্তমান সময়ে হয়ে যেতে পারে। ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে কোনো বিগ ডিসিশন সেটা এই মুহূর্তে আপনার জন্য নেওয়া সেটি পজিটিভ নাও হতে পারে। যদি বৃহস্পতি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বক্রী অবস্থায় রয়েছে, লগ্নিক দিক দিয়ে বৃহস্পতি অত্যন্ত অশুভ, অথবা বৃহস্পতি রাহুর সংস্পর্শে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আপনার জীবনে চলে আসতে পারে। কথার উপর নিয়ন্ত্রণ এটি বিশেষভাবে আপনাদেরকে আনতে হবে। উপযুক্ত জায়গাতে যদি আপনি ঠিকঠাক কথা বলেন সেক্ষেত্রে তার ভ্যালু রয়েছে, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত কথা বললে আপনার ভ্যালু লেস হতে পারে। এই জায়গাটি বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতির দ্বিতীয় ঘরে রয়েছে, খাদ্যের প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটি বর্তমানে ডেফিনেটলি করতে হবে। হজমজনিত কোনো প্রবলেম সেটা কিন্তু বর্তমান সময়ে বড় আকার সেটা নিয়েই ফেলতে পারে। মুখের মধ্যে কোনো ধরনের প্রবলেম বা ব্রিদিং প্রবলেম এটা কিন্তু বর্তমান সময়ে আপনার জীবনে চলে আসতে পারে। হঠাৎ করে আপনার শরীরে মেদ সেটা কিন্তু বর্তমান সময় থেকে বাড়তে দেখা যেতে পারে। সুতরাং খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এটি আপনাকে বর্তমান সময়ে রাখতে হবে। কোন জায়গায় কোন কথা বলছেন এটা আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তাছাড়া মানি ম্যানেজমেন্ট বা আর্থিক দিক দিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার লাইফ পার্টনারের সাথে পরামর্শ করে চলা এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। বর্তমানে কোনো প্রতারণামূলক চক্রের কবলে আপনি পড়তে পারেন, এই জায়গাটি থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। এমন কোনো লোভনীয় প্রস্তাব আপনার সামনে চলে এলো যে লোভনীয় প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না এবং নিট রেজাল্ট আপনি প্রতারিত হয়ে গেলেন, এই জায়গাটির থেকেও আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নিজের শখ আহ্লাদ পরিপূর্ণ করার জন্য ঋণ সেটা অবশ্যই অ্যাভয়েড করে চলুন, কারণ বর্তমান সময়ে আপনারা যদি ঋণ নেন সেই ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট সমস্যা সেটি তৈরি হতে পারে। তবে হ্যাঁ, যদি মেডিকেল পারপাস ঋণ নিতে হয় বা আপনি নতুন কোনো স্টার্টআপ বা বিজনেস শুরু করতে চাইছেন সেটার জন্য ঋণ নিতে হয় সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভালো গাড়ি ভালো বাড়ি বা অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার পেছনে যদি আপনি ঋণ নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের মাত্রা এটি অবশ্যই বাড়বে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ভুল তথ্য বর্তমান সময়ে আপনার কাছে চলে আসতে পারে এবং ভুল তথ্যের উপর বেস করে আপনি কোনো বড় ডিসিশন সেটা নিয়ে ফেলতে পারেন। সুতরাং অনলাইনে যে কোনো বিষয় সার্চ করার আগে একটু যাচাই করার প্রয়োজনীয়তা সেটিও আপনাদের সামনে তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই ধরনের সতর্কতাগুলি যদি আপনি মেনটেন করে চলেন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে মার্গী অবস্থান বৃষ রাশি বৃষ লগ্নের জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। তার আগে একটা কথা অবশ্যই বলে নিই, ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।